ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস গোটা রাজ্য জুড়ে পালন করা হয়। এর পাশাপাশি আজকের দিনে মনরেগা বাঁচাও শীর্ষক প্রস্তাবিত আন্দোলন কর্মসূচি নিয়ে কংগ্রেস দলকে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সম্পাদন করতে দেখা গেছে। একই রকমভাবে আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস দল আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালন করার পাশাপাশি মনরেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে 3 ঘন্টা গণ অবস্থান সংঘটিত করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রথমেই মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। পাশাপাশি মনরেগা বাঁচাও কর্মসূচি নিয়ে বলতে গিয়ে আশিস কুমার সাহা দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা দেশ জুড়ে কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে এই কর্মসূচি সংঘটিত করে চলেছে। পাশাপাশি বর্তমান শাসক দল ঠিকাদারি সংস্থা বা ব্যক্তিবর্গকে বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার জন্য মনরেগা কর্মসূচি তুলে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, যতদিন পর্যন্ত না এই সংক্রান্ত সিদ্ধান্ত বদল হবে ততদিন পর্যন্ত কংগ্রেসের আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। এই তিরোধান দিবসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির প্রতি কোটি কোটি প্রণাম। আজকে জাতীয় কংগ্রেসের দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে MGNREGA থেকে মহাত্মা গান্ধীর নাম বিলীন করে দেওয়া, MGNREGA আইনে এই দেশে 2006 সাল থেকে 20 বছর ব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ, গ্রামীণ, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু, মহিলারা এবং পিছিয়ে পড়া বিভিন্ন গ্রামাঞ্চলের পাহাড়ি জনপদ, বিশেষ করে বিভিন্ন যারা পশ্চাৎপদ অধ্যুষিত এলাকাগুলিতে যে উন্নয়নের কাজে এই MGNREGAর মাধ্যমে 100 দিনের গ্যারান্টিযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, আজকে সেটাকে নির্মূল করে দিয়ে বর্তমান বিজেপি সরকার সারা দেশে তারা যে গ্রামজি প্রকল্প চালু করতে যাচ্ছে, এই প্রকল্পে মানুষের অধিকার শুধু হরণ হয়নি, মজুরির অধিকারই শুধু মানুষ হারায়নি। এই আইনে রাজ্য এবং পঞ্চায়েতগুলিকেও রাজনৈতিকভাবে দুর্বল করার যে চক্রান্ত এবং বিভিন্ন পঞ্চায়েতগুলি, বাছাই করা পঞ্চায়েতগুলিকে শুধুমাত্র কাজের অধিকার প্রদান করে দলবাজি করার জন্য যে পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে, তার বিরোধিতা করে মনরেগা বাঁচাও সংগ্রাম, মনরেগাকে পুনর্বহালের দাবিতে আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দলের এই গণ অবস্থান কর্মসূচি। আমাদের রাজ্যেও আমরা ত্রিপুরা রাজ্যের সব কয়টা জেলা ব্লক জুড়ে আমরা এই গণ অবস্থান কর্মসূচি পালন করছি। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে যে বার্তা আমরা পৌঁছতে চাইছি, যারা ঠিকাদারি সংস্থাগুলিকে কাজে লাগিয়ে মানুষের শ্রমের যে অধিকার, এই অধিকার যারা কেড়ে নিতে চাইছে, যেমনটা কালো কৃষি আইন করে যারা এই দেশের কৃষকদেরকে বঞ্চিত করতে চাইছে, শ্রম আইন বাতিল করে শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের তাদের স্বার্থ যেভাবে বিঘ্ন করার জন্য সচেষ্ট হয়েছে, সারা দেশব্যাপী শ্রম আইন মানে শ্রম কোড বিরোধী যে আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে, আমরা এই MGNREGA পুনর্বহালের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের মাধ্যমে সেটাকে পুনর্বহাল করব এবং যতদিন না অবধি এই আইন পুনর্বহাল হচ্ছে, আমরা আমাদের জাতীয় কংগ্রেস দল এই আইন পুনর্বহালের দাবিতে সংগ্রাম চালিয়ে যাবে। দেশবাসী, রাজ্যবাসীর কাছে আহ্বান রাখব, এই মনরেগার আইনে যে অধিকার দেওয়া হয়েছে গ্রামীণ মানুষকে, শ্রমজীবী মানুষকে, যাদের মজুরি এই নির্ধারণের ক্ষমতা ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পঞ্চায়েতগুলিকে বিভিন্নভাবে যারা দুর্বল করে
ওই পঞ্চায়েতের অধিকার কেড়ে নিচ্ছে, রাজ্যের উপর অর্থের বোঝা চাপিয়ে দিয়ে, যেখানে 90% আর 10% ছিল, আজকে 60% আর 40%। সরকারগুলির ওপর আর্থিক বোঝা চাপিয়ে এই আইনকে যারা শুধুমাত্র দলবাজি করার জন্য, স্বজন পোষণ করার জন্য, ভোটের লাইন লম্বা করার জন্য যারা বেছে নিয়েছে, আজকে তাদের বিরুদ্ধে এই আজকে গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা রাজ্যবাসীকে আরও সতর্ক করতে চাই, জাগ্রত করতে চাই। মহাত্মা গান্ধীকে অবমাননা করা, মহাত্মা গান্ধীর নাম বাতিল করে যারা দেশের রাষ্ট্রপিতা, যার আজকে স্বাধীনতার সংগ্রামে যে তার যে অনবদ্য ভূমিকা, এই ভূমিকাকে যারা অস্বীকার করতে চাইছে, তাদের বিরুদ্ধে কংগ্রেস দল আজকে এই গণঅবস্থানের মধ্য দিয়ে সারা দেশব্যাপী সাধারণ মানুষকে তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিন আরও তীব্র গণ আন্দোলনের দিকে ধাবিত হব।